থেকে বছর দশেক আগে বদলে গিয়েছিল ভারতীয় টাকার চেহারা। চিরাচরিত চাপা রং বদলে গিয়েছিল কমলা, গোলাপি, নীলের মতো উজ্জ্বল রঙে। এক দশক পর ফের টাকার চেহারা বদলের সম্ভাবনা। গত কয়েক বছরে নগদের চাহিদা যেভাবে বেড়েছে তা সামাল দিতে এবার প্লাস্টিকের ব্যাংক নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাংকের। আর কাগজে মুদ্রা নয়, সারা দেশে এবার চালু হবে প্লাস্টিকের নোট। ইতিমধ্যে সেই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রিজার্ভ ব্যাংক বা আরবিআই। একটি বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে এ খবর পাওয়ার পর এই ইস্যুতে জল্পনা তুঙ্গে উঠেছে। ওই সূত্র অনুযায়ী পাটনা এবং মুম্বাইয়ে অনুষ্ঠিত শেষ দুটি বৈঠকে ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে আরবিআই এর বোর্ড। কাগজে মুদ্রার তুলনায় প্লাস্টিকের টাকার উৎপাদন খরচ অনেকটাই কম। তাছাড়া এটা ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না। এর আরও একটি বড় সুবিধা হলো পলিমার নোট জাল বা নকল করা সহজ নয়। সি থ্রু প্লাস্টিক, তার উপরে লেখা থাকে। মেটাল ফিল্ম বিভিন্ন দিক থেকে বিভিন্ন রঙে দেখা যায়। অতিবেগুনি রশ্মিতে রিয়্যাক্ট করে এই নোট। গবেষণায় দেখা গিয়েছে কাগজের নোটের তুলনায় 2.5 গুণ বেশি টেকসই পলিমার ব্যাংক নোট। সেই কারণে এটাকে বাজারে আনার চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে চালু সমস্ত এটিএম থেকেও এই পলিমারের টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে সূত্রের খবর, প্রথমেই একসঙ্গে সারা দেশে পলিমার নোট নাও চালু করতে পারে আরবিআই। শুরুর দিকে পরীক্ষামূলক প্রকল্প হিসাবে একে বাজারে আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আগামী দিনে এ ব্যাপারে বড় ঘোষণা করতে পারে তারা। প্লাস্টিক মানে কি? পলিমার নোট এক ধরনের বিশেষ প্লাস্টিক দিয়ে তৈরি। এই ধরনের নোটকে প্লাস্টিক মানি বা প্লাস্টিক নোট বলা হয়। মূলত বাইএক্সেলি ওরিয়েন্টেড পলিপ্রোপিলিন সিনথেটিক প্লাস্টিক ব্যবহার করা হয়, যা পাতলা, স্বচ্ছ এবং নমনীয় শীট তৈরিতে ব্যবহার করা হয়। স্বচ্ছ শীটের ওপর রঙের প্রলেপ করে তারপর নকশা করা হয়। এই ধরনের নোট সহজে ছেড়ে না, জরাজীর্ণ হয়ে পড়ে না। আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট অনুযায়ী 2023-24 আর্থিক বছরে কাগজি নোট ছাপাতে কেন্দ্রের খরচ হয়েছিল 5,101.4 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে সেটা আরও বেড়ে 6,332.8 কোটিতে গিয়ে পৌঁছায়। আম জনতার মধ্যে কাগজের টাকার চাহিদা বেশি হওয়ায় এই নোট বেশি পরিমাণে ছাপতে বাধ্য হচ্ছে সরকার, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পাশাপাশি বার্ষিক রিপোর্টে ময়লা নোট বাতিলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে আরবিআই। 2024-25 অর্থবর্ষে প্রায় 2,380 কোটি নোংরা টাকা প্রত্যাহার করেছে আরবিআই। সেটা আগের আর্থিক বছরের তুলনায় 12% বেশি। বাতিল নোটগুলির অধিকাংশই 500 এবং 100 টাকার নোট বলে জানা গিয়েছে। গত কয়েক বছরে বিশেষ করে 10 টাকা এবং 20 টাকার নোটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যদিও কম নোটের টাকার পরিমাণ সেই অর্থে বৃদ্ধি পায়নি। গত 2 বছরে 10 টাকার নোট ছিল মোটে 0.60% এবং 20 টাকার নোট ছিল 0.8%। 10 টাকা এবং 20 টাকার কয়েনও চালু করেছে রিজার্ভ ব্যাংক। তবে কয়েনের ব্যবহার ততটাও বাড়েনি। 2024 সালে 120 কোটি কয়েন সরবরাহ করা হয়েছিল। 2025 সালে তা বেড়ে হয় 150 কোটি। তার মধ্যে 5 টাকার কয়েন ছিল 80 কোটি, 40 কোটি 20 টাকার কয়েন। প্লাস্টিকের ব্যাংক নোট চালুর ভাবনা আগে থেকেই ছিল। প্লাস্টিক বা পলিমারের নোট চালুর ভাবনা এই প্রথম নয়। 2012 সালে তদানীন্তন ইউপিএ সরকার পরীক্ষামূলকভাবে পলিমার উপাদান দিয়ে তৈরি নোট চালুর সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ধাপে 100 কোটি 10 টাকার পলিমার ভিত্তিক নোট চালুর ভাবনা গৃহীত হয়। তবে জাল নোট রুখতে নয়, টাকার স্থায়িত্ব বাড়াতেই ওই ভাবনা গৃহীত হয়। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার জেরে তার বাস্তবায়ন ঘটেনি সেই সময়। সময়ের সঙ্গেই সেই প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা গিয়েছে। এখন এটিএম প্লাস্টিক বা পলিমারের নোট চিহ্নিত করতে সক্ষম হয়ে উঠেছে। পৃথিবীর 60টি দেশে পলিমার ভিত্তিক ব্যাংক নোট চালু রয়েছে। 1988 সালে অস্ট্রেলিয়ায় প্রথম পলিমার ভিত্তিক নোট চালু করে, পরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া। ইউরোপে প্রথম পলিমার ভিত্তিক নোট চালু করে রোমানিয়া 1998 সালে। 2011 সালে ওই পথে হাঁটে কানাডা। আমেরিকার ডলার তৈরি হয় বিশেষ ধরনের কটন লিনেনের মিশ্রণ দিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো গত 1 বছরে এই দেশের আমজনতার হাতে থাকা মোট নোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2026 সালের 15ই মে পর্যন্ত 11.5% বৃদ্ধি পেয়ে সেটা 42.86 লক্ষ কোটি টাকায় পৌঁছে যায়, যা এখনো পর্যন্ত রেকর্ড। চলতি অর্থবর্ষের প্রথম 1.5 মাসে বাজারে থাকা কাগজে টাকার পরিমাণ
1.15 লক্ষ কোটি বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল লেনদেন সত্ত্বেও নগদের চাহিদা যে কমেনি, এটাই তার প্রমাণ।